কন্টেন্ট ক্রিয়েটিংটা এখন তাদের জন্য না যারা খাবার টেবিলে মাছের কাঁটা নিয়ে মুরগির হাড্ডি নিয়ে ঝগড়া করেও ডলার ইনকাম করতে পারতেন। কন্টেন্ট ক্রিয়েটিংটা এখন তাদের জন্য না যাদের হাতে একটা মোবাইল আছে মানে যা তা ভিডিও করে আপলোড করে দিচ্ছেন। কন্টেন্ট ক্রিয়েটিংটা এখন তাদের জন্য না যারা সুন্দর করে গঠনমূলক কন্টেন্ট তৈরি না করে যা তা করছেন, যত আজে বাজে লিপসিং দিয়ে নাচ দিয়ে কন্টেন্ট আপলোড করছেন, এখন তাদের জন্য না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্কিপ করে চলে যাবেন। এতক্ষণ যেটা বলছিলাম না, কারো প্রতি হিংসা, কারো প্রতি কোনো বিদ্বেষ রেখে অথবা কারো সফলতায় হিংসাত্মক না হয়ে আমি হিংসাত্মক হয়ে এই ধরনের কমেন্টসগুলো বলছি না, এই ধরনের মন্তব্যগুলো করছি না। আমার মন্তব্যগুলো ফেসবুক আপডেটের উপর নির্ভর করে করছি এবং ফেসবুক কি চাচ্ছে সেটা ফেসবুক নিজেই জানিয়ে দিয়েছেন। আপনি এখন যত গঠনমূলক কন্টেন্ট তৈরি করবেন, যত মানুষের উপকারে লাগে ওই ধরনের কন্টেন্ট তৈরি করবেন, শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করবেন, মানুষের এঙ্গেজমেন্ট যত বেশি আপনার কন্টেন্টে থাকবে, আপনার ইনকামটা এখন তত বেশি স্বাভাবিক থাকবে। আমরা আগে মনে করতাম কি 3 সেকেন্ড 4 সেকেন্ডের কিছু একটা দিয়ে দিলাম মানে, 5 সেকেন্ডের 10 সেকেন্ডের কিছু একটা দিয়ে দিলাম মানে আমার লক্ষ লক্ষ ভিউ হলো, ইনকাম হলো। এখন ভিউ হলো ইনকাম হবে না, কারণ ফেসবুক যেগুলোতে এঙ্গেজমেন্ট না থাকে ভিউ ঠিকই দেয় কিন্তু ইনকাম দেয় না। তাই ইনকাম করার জন্য আপনার কন্টেন্টগুলোকে, আপনার মেধাটাকে একটু ঘষা মাজা করতে হবে, একটু নড়ে চড়ে বসতে হবে। এখন সবচেয়ে ভালো হচ্ছে কন্টেন্ট যারা ক্রিয়েট করছে, একটা সময় কিছুটা অল্প কিছু সময় আগে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে মানুষ খুব হাস্যকর চোখে নিয়ে গিয়েছিল, কারণ কন্টেন্টের মান খুব খারাপ হয়ে গিয়েছিল। এত বেশি মান খারাপ হয়ে গিয়েছিল আমার নিজেরই বিরক্ত লাগতো। যখন আমি আমার পেজ ছাড়া অন্য কোনো কাজ করতাম কিংবা আমি চেষ্টা করতাম কিছু কন্টেন্টের কমেন্টসে রিপ্লাই দিব, আমার নিজেরই আর ইচ্ছে করতো না, কারণ এতই বেশি মান খারাপ হয়ে গিয়েছিল। বাচ্চারা পাশে থাকলে ওই ধরনের কন্টেন্ট দেখতে পারতাম না। যত বেশি বাজে টপিক, বাজে কনসেপ্ট নিয়ে কন্টেন্ট করতে পারতেন, ওটাকে কমেডি হিসেবে চালিয়ে দিতেন, প্র্যাঙ্ক ভিডিও হিসেবে চালিয়ে দিতেন, এটার দিন শেষ। এখন সুন্দর কন্টেন্ট করেন। আমরা যারা একটু একটু করে পরিশ্রম করে তারপর সামনে এসেছি, আমাদের জন্য এখন সুদিন, আমাদের জন্য এখন সময়টা ভালো, কারণ আমরা আমাদের মেধাটুকু খাটিয়ে, আমাদের যে যোগ্যতাটুকু, আমাদের যে এডুকেশনাল নলেজটুকু, সবটুকু খাটিয়ে আমরা একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি এবং আমরা যথেষ্ট মার্জিতভাবে গুছিয়ে কন্টেন্টগুলো করার চেষ্টা করি দেখে আমাদের অডিয়েন্সগুলো অর্গানিক এবং অল্প ভিউ হচ্ছে, অল্প ভিউ থেকেও আমরা ভালো রেভিনিউ পাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং ওই রেভিনিউটুকু পাচ্ছি দেখে এখন পর্যন্ত কন্টেন্ট করছি। আবার অনেকে ধরে নেবেন যে একটা সময় এসে মানুষ ধরে নিয়েছিল যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যদি ফেসবুক টাকা না দিত এরা কি করে খেত। ওনাদেরকে বলছি, আমরা যারা তিল তিল করে একটু একটু করে পরিশ্রম করে আসছি, আমাদের কিন্তু বিকল্প অপশন আছে। আমরা কন্টেন্ট ক্রিয়েটিং এ যদি আমরা সফল না হতাম, আমরা অবশ্যই কোনো জব দেখতাম অথবা বিজনেস করতে যেতাম, কারণ আমরা ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। আমরা আসলে যা তার এনে কমেডি কন্টেন্ট অথবা প্যাঙ্ক কন্টেন্ট এইভাবে সাজিয়ে দিচ্ছি না। কেউ ব্যক্তিগতভাবে আমার কন্টেন্টটি নেবেন না। আমি শুধুমাত্র তাদের জন্য কন্টেন্ট করছি যারা আমার মতো মিডল ক্লাস অথবা আপার মিডল ক্লাস অথবা লোয়ার মিডল ক্লাসে বসবাস করেন, যথেষ্ট যোগ্যতা আছে, লেখাপড়া করেছেন, অনেক ক্রিয়েটিভ দিক আছে। শুধুমাত্র বাচ্চা, সংসার এসব নিয়ে আমরা বাহিরে যে ফোকাস করতে পারছি না, নিজে বাহিরে যে কাজ করতে পারছি না, বাসার গণ্ডির মধ্যে থাকতে হচ্ছে। যা করছি গণ্ডির মধ্যে থেকেই করতে হচ্ছে। ওনাদের জন্য আমি কন্টেন্ট তৈরি করি, ওনাদেরকে আমি ইন্সপায়ার করি, ওনাদের জন্য আমার সহযোগিতার হাত সবসময় আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।